জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। সুবহানাল্লাহ কোন না? আরে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জান্নাত দিও ওগো প্রভু, রহম করো ওগো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না আপনার শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিও কাছে তুলি। এই রহম করো ওগো আল্লাহ, দয়া করো ওগো আল্লাহ, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না আপনার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বড় করে কন্যা আল্লাহু আকবার। বিদায় বেলা পায়ে হাত দিয়া বইলা যায়, ও যুবক ভাই মাহফিল দিয়েছ, ও যুবক ভাইরা মাহফিলে এসেছো, ও বন্ধুরি যার মা দুনিয়াতে আছে, যার বাবা দুনিয়াতে আছে, প্রত্যেকটা মাহফিলে মা বাবার খেদমতের কথা শেষে 10 মিনিট কথা বলে আমি সমাপ্ত করি। ও বন্ধুরে, নবী আমার বলে যার মা দুনিয়াতে আছে যেন তার মদিনা দুনিয়াতে আছে, যার বাবা দুনিয়াতে আছে যেন তার মক্কা দুনিয়াতে আছে। ও বন্ধুরে, যেই মার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজর সওয়াব দিয়া দেয়। সাহাবীরা ডাক দিয়ে নবী গো কি বললেন? যদি কোনো সন্তান তার মার দিকে একবার তাকায় আল্লাহ সঙ্গে সঙ্গে একটা কবুল হজর সওয়াব দিয়া দেয়। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবীজি, যদি কোনো বান্দা তার মার দিকে 100 বার তাকায় তাইলে কি আল্লাহ 100টা কবুল হজর সওয়াব দিবনি? নবী আমার ডাক দেখো সাহাবীরা, রে ও সাহাবীরা শুনো শুনো, 100 বার বুঝি না, 1000 বুঝি না, একটা সন্তান তার মায়ের দিকে যতবার মহব্বতের তাকানো তাকাবে, মহব্বতের দৃষ্টি দিবে, আমার আল্লাহ ততটা ওই কবুল হজর সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। বড় করে কন্যা আল্লাহু আকবার। ও আমলার বাবারা রে, যার মা নাই মার চেহারার দিকে তাকাইয়া কবুল হজর সওয়াব তারা পাই না। ও তামজিদ ভাই, আমার মা নাই, আজ থেকে আরো 14 বছর আগে আমি আমার মারে হারাইছি। যখন আমি 7 পারা মুখস্থ করছি আমার মা তখন বিদায় হয়ে গেছে। কেউ কোনো সন্তান চাই না, আমার আগে আমার মা মারা যাক, আমার আগে আমার বাবা মারা যাক, কোন মা বাবা চাই না রে। আল্লাহু আকবার কোন, আমার আগে আমার জাদুমণি মারা যাক, আমার মেয়ে মারা যাক। ও বন্ধুরে, পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও বন্ধু, মা বাবা ভাই বোন আপনার ফ্যামিলিতে 5 জন, খোদা কি কসম আপনি বলতে পারবেন না কে আগে মারা যাবে। বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে বাবার লাশ। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? ও যুবক ভাই, আমি কখনো কল্পনা করি নাই অল্প বয়সে আমি আমার মারে হারাইব, আমি আমার মায়ের লাশ আমি আমার কাঁধে নিব, আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইব। ও বন্ধুরে, খোদা কি কসম আমি কল্পনাও করি নাই বর্তমানে আমার কোনো কিছুর অভাব নাই, মাত্র একটা অভাব আমার মা নাই, মাত্র একটা অভাব মায়ের আদর পাই না, মাত্র একটা অভাব মায়ের দেখে পাই না। ও যুবক ভাই, সারা দেশে ভ্রমণ করি, প্রত্যেকদিন মাহফিল করতেছি, মাহফিল কইরা যখন ঘরে যাই মা
নাই যখন মনে হইয়া যায় গো, যখন ঘরে গিয়া দেখি মা নাই, অন্তরে আর শান্তি লাগে না। আম্মা, ও আম্মা তুমি কোথায় গেলা? ও আম্মা, কত মা জগতে দেখেছি, কত জায়গায় গেলাম, কত মা আদর পাইলাম, কত মায়ের রান্না খাইলাম। ও মা, তোমার মার মতো একটা মার দেখি না। তুমি মায়ের মতো হাতের রান্না আর কেন পাই না? তুমি মায়ের আদর স্নেহ কেন আর পাই না? ও বন্ধুরে, সিরা খাও, দই খাও, পাতের মতন না। আর খালা দেখো, ফুফু দেখো, মায়ের মতো না। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? বাবার আদরটা একমাত্র বাবাই দিতে পারে, মায়ের আদরটা একমাত্র মাই দিতে পারে। যতই আদর করুক, একমাত্র নিজের মা বাবা ছাড়া অন্য কেউ তোমার আদর করলে কোনো না কোনো স্বার্থ থাকে। কিন্তু একমাত্র একটা সন্তানের ভালোবাসে নিঃস্বার্থে তার মা। ও যুবক ভাই, বহু ইতিহাস দেখেছি, সন্তানের কিডনি লাগে, বউ কিডনি দেয় না, সন্তান কিডনি দেয় না, পাড়া প্রতিবেশী কিডনি দেয় না, কিন্তু মা সন্তানের জন্য কিডনি পর্যন্ত দিয়া দিছে। মায়ের কষ্টের চিন্তা করে নাই। ও যুবক ভাই রে, পায়ে হাত দিয়ে বইলা যাই, ও যুবক ভাই, মার ছোট্ট 3 ইঞ্চি পেটটার মধ্যে 7 জন 8 জন 10 জন সন্তানের জায়গা হইছে, আর তুমি সন্তানের 10 তলা বিল্ডিং এ মায়ের জায়গা হয় না। মারে বৃদ্ধাশ্রমে পাঠায় দিছো, বাবার বৃদ্ধাশ্রমে পাঠায় দিছো। ও যুবকরে, চিনলা না মা কেমন দন, চিনলা না বাবা কেমন দন। ও যুবক ভাইয়া, পায়ে হাত দিয়া বইলা যায়, মাটা জোয়ান থাকতেও মা, মাটা বুড়া হইলো মা, বাপটা জোয়ান থাকতেও বাবা, বাপটা বুড়া হইলো বাবা। মা বাবার জায়গার ঋণটা কেউ শোধ করতে পারবেন না। ও যুবক বাইরে, যখন মা বাবা ইনকাম দেয়, সন্তানের কাছে মা বাবার কদর থাকে। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আর যখনই মাটা বুড়া হয়ে যায়, যখনই বাপটা বুড়া হয়ে যায়, সন্তানের কাছে হালকা হয়ে যায়, সন্তানের কাছে বোঝা হয়ে যায়। বাবারে, সন্তান কই বুড়া বেটা চোপ থাক, মারে কই বুড়া বেটি চোপ থাক। নবী আমার কয়, হে যুবক, মা জোয়ান থাকতেও মা, মা বুড়া হয়ে গেলেও মা, মা লাতুইয়া পইরা থাকলেও মা, বাপটা লাতুইয়া পইরা থাকলেও মা। ও যুবক উম্মত, মনে রেখো, যতদিন তোমার মা তোমারে, তোমার বাবা তোমারে ইনকাম দিছে, ততদিন তুমি তোমার মা বাবার সম্মান করছো। ও বন্ধুরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা। 3 বার বলছে তুমি তোমার মার সেবা করবা, আর একবার বলছে ক্বালা আবুকা, তুমি তোমার বাবার সেবা করবা। নবী আমার ডাক দিয়া কয়, এ আমলার বাবারা, যেই গাছটা ফল দেয় না ওই গাছটা কেটো না, যেই গাছটা ফল দেয় না ওই গাছটা কেটো না। নবী আমার বলে, শুনো, যেই গাছটা ফল দেয় না ওই গাছটা অন্তত পক্ষ তোমার ছায়া দিয়ে রাখবো। আর যদিও বুড়া বয়সে মা বাবা তোমার ইনকাম দিতে পারে না, ও যুবকেরে, অন্তত পক্ষ বুড়া মাটা, বুড়া বাপটা তোমার জন্য হাত তুইল্লা দোয়া করবো। জান্নাতের ছাবি আমার মা, মা গো, জান্নাতের ছাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছো লইয়া রে গ্রামবাসী। আল্লাহু আকবার করো। একটু দাঁড়াও মাইরে দেখি, ছেলে যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যখন কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়,
কখন আসবে বাঁচা ফিরিয়া। ওই মা যদি যাই গো মরে, কে ডাকবে আর খোকা বলে। আল্লাহু আকবার কন্যা। ওই মা যদি মোর যাই গো মরে, কে ডাকবে আর খোকা বলে। এমন মায়ের বুইলা কেমনে তাকি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি ইরে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া। সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া। মাইরে তোমরা কই যাইতাছো লইয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি হিরে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। জবান খুলে কর না আল্লাহু আকবার। একটা যুবক ডাক দিয়া কই মা, ও মা গো, আল্লাহ আমারে অনেক সম্পদ দিছে, আল্লাহ আমারে অনেক টাকা দিছে। ও মা, আমি এবার তোমার ঋণ শোধ করতে চাই, এবার তোমার ঋণ আমি শোধ করতে চাই। ও মা, তুমি কও কত টাকা হইলে তোমার ঋণ আমি শোধ করতে পারবো। মা কই ফুতে রে, তুই বুঝি আমার ঋণ শোধ করবি? তুই বুঝি আমার ঋণ শোধ করবি? ও ফুত, টাকা লাগতো না রে ফুত, সম্পদ লাগতো না। ও ফুত, ঠিক আছে, আমি তোমারে ঋণ শোধ করার একটা সুযোগ, একটা চান্স দিমু। আল্লাহু আকবার কোন। ওই মা ডাক দিয়া কই ফুত রে, ঠিক আছে, তুমি আমারে টাকা দিয়া ঋণ শোধ করা লাগবে না, সম্পদ দিয়া ঋণ শোধ করা লাগবে না। ওই মা রাতের বেলা সন্ধ্যার সময় একটা ডিম সন্তানের হাতে দিছে, দিয়া কইছে ফুত রে, এই যে ডিমটা রাখো। ওই ফুত ডাক দেখ, ওই মা ডিম দিয়া কি করব? ওই মা ডাক দিয়া কই, ডিমটাই তোমার একটা পরীক্ষা। ও ফুত রে, তুমি আজকে ঘুমাইবার সময় এই ডিমটা তুমি তোমার বুকের উপর রাখবা, রাইকা রাত্রে ঘুমাইবা, আর সকাল হইলে এই ডিমটা তুমি আমার আস্থা ফিরাইয়া দিবা। দেখেন মা কেমন ভাবে মাফকারীরা সন্তানরে করছে, কোন জায়গায় সন্তানের চাবি মারছে। আর পরের দিন সকালে ওই সন্তান যুবক ওই পার্বতী দাওয়াত দিছে, আমি আমার মা ঋণ শোধ করব। মা কইছে পুত্রে, আগামীকাল সকালে তুমি লোকজন ডাক দিবা, তার সামনে তুমি আমার মার, তুমি আমি মায়ের ঋণ শোধ করবা। যেই মাত্র রাতের বেলা ওই সন্তানের কাছে একটা ডিম দিছে, বলছে এক রাত রাখার জন্য। যেরকম কয় রাত? ওই মা কই পুত্রি, সকাল বেলা বিচারের সামনে তুমি আমারে এই ডিমটা ফিরাইয়া দিবা। মা কয়, ওই সন্তান কয় এটা কোনো ব্যাপার হইল? ওই সন্তান রাতের বেলা ডিমটারে বুক রেখে ঘুমায়া গেছে। যখন সকাল হয়ে গেছে, ওই মা ডাক দেখো পুত্রি, বাড়ির সামনে মেহমান চলে এসেছে, বাড়ির সামনে লোকজন চলে এসেছে, তুমি বের হও, তুমি না আমি মায়ের ঋণ শোধ করব, তুমি না আমি মায়ের ঋণ শোধ করবা। ও আমলাবের বাবারা, কোন ভাষায় ওয়াজ করলে আপনারা বুঝবেন, কোন ভাষায় কথা বললে মা কেমন দন বাবা কেমন দন বুঝবেন। আজকেও বাবার সাথে দেখা করে এসেছি, বাবার কদম থেকে সালাম নিয়ে এসেছি। ও পুত্রে, ও সন্তানের দল, যেহেতু হিরো হতে চাও, বড় হতে চাও, জীবনে সাফল্য পেতে চাও, দুইটা কদম জীবনও ছাড়বা না। একটা তোমার মার কদম, আর একটা তোমার বাবার কদম। এই যে আমার দিকে তাকান, আল্লাহ প্রত্যেক রাত প্রোগ্রাম করাচ্ছে, আমার এলম নাই, আমার কালাম নাই, যোগ্যতা নাই, সার্টিফিকেট নাই, কিন্তু আমি দার্থহীন বলতে পারি আমার একটা ঠিক আছে, আমার সঙ্গে আমার বাবার দোয়া, আমার মার দোয়া রয়েছে। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, মার দোয়া থাকলে আল্লাহ সুর থেকে ওলি বানায়া দেয়, মার দোয়া থাকলে আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দেয়, মার দোয়া আল্লাহ বিনা পর্দায় কবুল করে। ওই মা ডাক দিয়া কয়, ফুতেরে, ও ফুত, ঘুম থেকে উঠো, সকালে মানুষ চলে এসেছে, এখন তুমি আমার ঋণ শোধ করবা। যেই মাত্র ফুত আসছে, মার সামনে দরজা খুলছে, মা ডাক দেখো, ফুতরে, আমি না তোমারে কইছিলাম রাতে ডিমদারে বুক রাইকা ঘুমাইবা, আর সকালে আমার আস্থা ফিরাইয়া দিবা। ওই ফুত কয়, আম্মা
ও আম্মা গো, আমি তো ঘুমায়া গেছি, ওই কোন ফাঁকি দিয়া ডিমটা পইরা বাইঙ্গা গেছে। আল্লাহু আকবার কোন। ও আম্মা আমি কইতে পারি নাই, ডিমটা পইরা বাইঙ্গা গেছে। ওই মা ডাক দিয়ে গো, ফুতরে মাত্র একটা ডিম একটা রাত পাহারা দিয়ে রাখতে পারোস নাই, আর আমি মা তোরে 10 মাস 10 দিন পাহারা দিয়ে রাখছি। 10 মাস 10 দিন তোরে আমি চেক করে রাখছি। ডান দিকে ঘুমাইছি, লাত্তিরা মারছত, বাম দিকে চলে গেছি, বাম দিকে লাত্তি মারছত, আমি উইটটা বইসা গেছি, আবার লাত্তি মারছত, উইটটা দাঁড়াইয়া গেছি। মা খাইতে বইছি, লাত্তিটা মারছত, উইটটা গেছি। আমার জিজ্ঞেস তোর বাবা উইটটা গেলা কেন? আমি বলছি এমনি আমার ভালো লাগতেছে না, আমি উঠে গেলাম পরে খাইব। ও পুত্রে মাত্র একটা রাত তুই ডিমটারে পাহাড় দিয়ে রাখলি না, পাহাড় দিয়ে রাখতে পারলি না, আর তুই কি দিয়ে আমি মা ঋণ শোধ করবি? হাত তুলে কোন ঠিক কিনা বলেন? যাই মাত্র সবাই উপস্থিত, মা চাইছে ফুট ডিম ফিরাইয়া দে। ওই পুতের তো বুঝতে বাকি নাই আমি আমার মার ঋণ শোধ করতে পারবো না। সবার সামনে মার কদমে পইরা গেছে, আম্মা ও আম্মা আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি বুঝতে পারি নাই মা গো। নবীনা কয়া দিছে গায়ের চামড়া কাইটটা যদি মা বাবার ওই পায়ের স্যান্ডেল বানায় দেওয়া হয়, এরপর মা বাবার ঋণ শোধ করা যাবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানালেও ঋণ সুদ হবে না। এমন দরদি ববে আর হবে না আমার মা আগো, এমন দরদি ববে আর কেউ হবে না মা মা গো। কথা কোন ঠিক কিনা বলেন? মায়ের ঋণ শোধ করা সম্ভব না। আমরা মায়ের গর্ভ থাইকা 2 বছর দুধ পান করছি, ওই 2 বছর দুধ পান করা অবস্থায় একটা ফোঁটা দুধের ঋণ আমরা সারা জীবনের মাসুল দিয়েও শোধ করতে পারবো না। ও যুবক দল, ও মুরব্বী বাবারা, যারা মার সঙ্গে, ও যুবক ভাইরা বাবার সঙ্গে বেয়াদবি করছো, আজকে বাড়িতে গিয়া বাবার পায়ে ধরবা, মায়ের পায়ে ধরবা, গিয়ে বলবা জুনিয়র তাহিরি কইছে তোমার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, তোমার মনে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। ও মা ও বাবা আমার ক্ষমা কইরা দাও, আমি বুঝতে পারি নাই। দেখবেন মা বাবার এক হাত কইলে যারা 5 হাত হইয়া যাইব। কথা কোন ঠিক কিনা বলেন? সন্তান শত কষ্ট দেওয়ার পর যখন মারে মা কইয়া ডাক মেরে দেয়, বাপরে বাবা কইয়া লাভ, হাজার দুঃখ কষ্ট বেদনা মা বাবা 1 সেকেন্ডে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? সাবধান যারা বৌমা আসো, তোমরাই কিন্তু ফেস্ট লাগাও, তোমরাই ফেস্ট লাগাও, ওর সঙ্গে নিজের জামাইয়ের ফেস্ট লাগাইয়া আলগাওয়ার চেষ্টা করো। মাগো আজকে তুমি বউই আসছো, তুমি তোমার ওরিরে সম্মান দেও না, ওর সম্মান দেও না, মনে রাখো একদিন তুমিও ওরি হইবা। যদি আজকে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সম্মান দাও, এই সম্মানটা আল্লাহ তোমার লাগে রাখবো। আর যদি ওর ওরির সাথে আজকে বেয়াদবি করো, একদিন আল্লাহ চাইলে তোমার ঘরে ফুট দিতে পারে, তোমার ঘরে বৌমা আসতে পারে। যদি আজকে তুমি অসম্মানী করো, ওই দিন তোমার ঘরে ফুতুর বয়া তোমার উরিন দেবাই দিব। হাত তুলে ঠিক কিনা বলেন? কামা তাদের তোদারও যেমন কর্ম তেমন ফল। কথা কোন ঠিক কিনা বলেন? যেমন কর্ম করবেন ফলটা দিবে কে? আমি দেখছি আমার দাদি আমাকে বলছে যে আমি আমার শাশুড়ির খুব খেদমত করতাম। আমার দাদি 10 বছর অন্ধ ছিল, কিন্তু উনি না দেখেও উজু করছে, আমার মা উজু পানি বানাই দিছে, মার সেবা করছে। ওখান থেকে আমি কেন কথাটা বলছি যে আমার দাদি যেমন আমার বড় আম্মার সেবা করছে, আমার দাদি যখন একসময় গড়ি হইছে, আমার মাও আমার দাদির ইজ্জত করছে, খেদমত করছে। বৌমার দল, আজকে তুমি তোমার স্বামীর খেদমত করবা, তুমি তোমার হরির খেদমত করবা, ওরের খেদমত করবা। একদিন এই খেদমত তোমার লাগে আল্লাহ তৈয়ার রাখবো। কথা কোন ঠিক কিনা বলেন? আর তেরেং বেরিং করবা তোমার বেলাও। তুমি যদি আজকে তোমার স্বামী রেজুদা করতে চাও, এই শোনো না তোমার মামাকে এই বলে সেই বলে, তুমি তো বাড়িতে থাকো না, তোমার মামার ইতা কইছে বকচকর লাগাইয়া ওই কানফোড়া দিয়া দেয়, আর তাই ন কানফোড়া নেয়। কথা কোন ঠিক কিনা বলেন? সাবধান, বউর কথা শুননা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? কথা মানে যাবে? এক কথা রসুল বলছে, পুরুষ এমন হতে হবে, মারে হাসাইতে গিয়া যেমন বউরে কাঁদানো যাবে না।
আবার বউরে কাঁদাতে গিয়া মারেও হাসানো যাবে না। বউরে বোর বুঝ আর মারে মার বুঝ, তৈলি তুমি বেড়া নাইলে তুমি বেডি। কতক্ষণ হাত তুলো, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা জবান খুলে বলবেন, আমরা মা বাবার সেবা চাই কি চাই না? জবান খুলে চাই কি চাই না? দুই হাত তুলে সবাই দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ফ্যান্ডেলে বসছে না? মানে এতকান আমি করছি সাহাবীদের ওয়াজ, আর যেই মাত্র মা বাবার ওয়াজ করলাম, এতে কি বোঝা গেল? এই এরিয়ার মানুষ মা বাবার পাগল। কতক্ষণ ঠিক কিনা বলেন? যদি একটা কথা চিন্তা করো যুবক, আমি কার দ্বারা দুনিয়া দেখছি, যদি আমার মা আমার বাবা উছিলা না করতো, আজকে আমি সন্তান দুনিয়াতে আসতাম না। তুমি বৌমা চিন্তা কইরো, যদি আজকে ওই বাবা ওই মা ফুত জন্মাইতো না, তাহলে তুমি ফুতুর বউ আজকে ফুতুর বউ হইয়া গড়ে আসতে পারতা না। কতক্ষণ ঠিক কিনা বলেন? তো গরিব দিকটা চিন্তা কইরো, কার দ্বারা সিন্নি খাইলা? মোল্লা চিনলা না, আর কার দ্বারা ফুতুর বউ আইলা? ওরি এবং ওর চিনলা না। তোমাকে চিনতে হবে। কতক্ষণ ঠিক কিনা বলেন? সবাই দুইটা হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।